নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের এই রেসিপির জন্য কয়েক পিস পাউরুটি নিয়ে একটা স্টিলের গ্লাস দিয়ে আমি এইভাবে গোল গোল করে মাঝখান থেকে সমস্ত পাউরুটিগুলোই কেটে নেব। এই রেসিপিটা বাচ্চা থেকে বয়স্ক সকলেরই কিন্তু খুবই পছন্দের একটি খাবার, আর এটা তৈরি করাও খুব সহজ। যারা পাউরুটি খেতে পছন্দ করে না, আশা করছি তাদেরও এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো দেখুন, দেখতে দেখতে সমস্ত পাউরুটিগুলো এইভাবে কেটে নিয়েছি। ডিম টোস্ট কিন্তু আমরা প্রায় সকলেই খেয়ে থাকি, তবে এইভাবে একবার তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এবার একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো ক্যাপসিকাম, কুচনো টমেটো, কুচনো ধনেপাতা, গ্রেট করে রাখা গাজর আর কিছুটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে সমস্তটা মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ডিমগুলো দেওয়া হয়ে গেলে সমস্তটাই খুব ভালো মতন করে ফেটিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এটা অপশনাল, চাইলে দেবেন, না হলে স্কিপ করে দেবেন। দেখার সৌন্দর্যের জন্যই এটা দেওয়া। এবার সমস্ত ডিমটা আবারও ভালো মতন ফেটিয়ে নিচ্ছি। তো দেখুন, এইবার একটি তাওয়া আমি বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো সাদা তেল। তারপর একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে চারপাশে ছড়িয়ে দিয়ে আমি 1 পিস করে পাউরুটি এইভাবে দিয়ে মাঝখানে সেই ডিম দিয়ে আমি উপরে আবার গোল অংশটা এইভাবে চাপা দিয়ে দিলাম। আবারও উপরে কিছুটা ডিম দিয়ে দিয়ে এইভাবে এবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। এ পর্যায়ে আমি চারপাশ থেকে আবারও কিছুটা তেল এইভাবে দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব সুন্দর করে ভেজে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পেলেন রেসিপিটা কত সহজ। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর খুব অল্প তেলেই এটা তৈরি করে নেওয়া যায়, শরীরের পক্ষেও কিন্তু এটা খুবই ভালো। তো দেখুন, দেখতে দেখতে একটা আমাদের হয়ে গেল। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। পরবর্তী যে পাউরুটির পিসগুলো আছে সেগুলোও আমি এইভাবেই তৈরি করে নেব। তো বন্ধুরা, যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি এই ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, সেক্ষেত্রে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আরও অন্যান্য রেসিপি পেতে। তো দেখুন, আবারও একটি আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাচ্চাদের টিফিন বক্সে যদি এই ধরনের রেসিপিগুলো তৈরি করে দেওয়া যায়, তাহলে দেখবেন টিফিন বক্স একদম চেটে পুটে খালি করে বাচ্চারা বাড়ি ফিরেছে। তো দেখুন, সমস্তটাই এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। তবে বন্ধুরা, আর দেরি করব না, আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো তৈরি করার পরে কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসব। নমস্কার।